রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েত এলাকায় বুথভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত রামনগর বিধানসভার প্রার্থী অখিলগিরি। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে ও ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে রাজনৈতিক দলগুলো ঘরোয়া বৈঠক, ছোট সভা এবং বুথভিত্তিক সাংগঠনিক কমিটির উপর জোর দিচ্ছে। এই কৌশলগুলো সাধারণত বুথ এলাকার ভোটারদের সাথে আলোচনা, দলের আদর্শ প্রচার এবং ভোটারদের উপস্থিতির হার বাড়াতে ব্যবহৃত হয়। বুথভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভার মূল লক্ষ্য সংগঠন মজবুত করা। বড় জনসভার চেয়ে 100 থেকে 150 জনের ঘরোয়া বৈঠকের মাধ্যমে স্থানীয় বুথ কমিটিগুলো ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েত এলাকায় 2টি বুথে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। প্রস্তুতি সভায় মা মাটি মানুষ সরকারের উন্নয়নগুলো যেমন তুলে ধরা হলো, তার সাথে সাথে মা মাটি মানুষ সরকারের বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কৃষক বন্ধু, সবুজ সাথী, বার্ধক্য ভাতা, সমব্যাথী, শিশু সাথী সহ বিভিন্ন প্রকল্প বিষয়ে আলোচনা করা হলো। অর্থাৎ উন্নয়নকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য ছিল। প্রস্তুতি সভায় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ রামনগর বিধানসভার প্রার্থী অখিলগিরি। উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতৃত্ব তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বিদ্যুৎ চৌধুরী এবং সহ সভাপতি সুদীপ্ত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ, বুথ নেতৃত্ববৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী বিশেষ বার্তা দেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট। আমরা ডানপন্থী দল করি, সবাই শিক্ষা দীক্ষার লোক, জ্ঞানীগুণী লোক, আমাদের মতৈক্য থাকবে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির দল করি, সুতরাং একই মঞ্চে তো থাকতে হবে, এটা দলের নির্দেশ। আর আমরা দল করি, আমরা জন্মলগ্ন থেকে দল করি, সুতরাং দলের বাইরে তো থাকতে পারবো না। তাই আমরা একই মঞ্চে সবাই সব জায়গায় একই মঞ্চে আমরা দাঁড়িয়ে জনগণের কাছে প্রচার করছি। আবার 2026-এ মমতা সরকার আসবে, রামনগরের আমাদের প্রার্থী আবার জিতবে। আমাদের মমতা ব্যানার্জি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যা মানুষকে পরিষেবা দিয়েছেন, মায়েদের লক্ষ্মী ভাণ্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে, বিধবা ভাতা থেকে এবং যুব ভাইদের যুবসাথী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে সরকারের কিছু না কিছু অনুদান আছে, কেউ বলতে পারবে না। এবার কিছু মানুষ গাদ্দার আছে, তারা খাবে নেবে, তবেও কিছু গাদ্দারি করে, কিন্তু সব মানুষ তো সমান নয়। 80% লোক তারা নিমা খারামি কোনোদিন করে না। সুতরাং 80%-এর উপরে ভরসা রেখে বলছি, পশ্চিমবঙ্গে আবার মমতা ব্যানার্জি আসবে, আবার জয় বাংলা ক্ষমতায় আসবে। দেখুন, আমরা রামনগর বিধানসভা, আমরা তো নির্বাচনে এখন প্রচারে আছি, তো আমি রামনগর টোটাল হিসাব করিনি, তো কিছুদিনের পরে আমাদের সমীক্ষায় বেরিয়ে আসবে কতটা ভোটে আমরা জিতব। কিন্তু বাধিয়া অঞ্চল আমরা 2,500 থেকে 3,000 ভোট লিড দেব। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।